তো হ্যালো খুড়ারা নদী গা ধুতে যাই স্প্রাইট খাবার মিনি ব্লগ নিয়ে চলে এসেছেন। আমি ভাই আর ঠিকাদার আসেছিলেন স্প্রাইট কিনতে। ঠিকাদার গাড়িটা ঘুরাই নিল। ঠিকাদারের হায়া হুসারা ঘুরানো হয়ে যেতে চাপি যাতে পুরো ঘ্রিক করে ফাটাই দিল মাংস দোকানের দিকে। মাংস দোকান পঞ্চিং করে 500 মাংস অর্ডার দিয়ে ঝানাটা কামদের ঘর পৌঁছে নিতে বলি ঘর চলে এলি। ঘর পঞ্চিং করে নতুন বউর মতন গামছাটা ঘোমটা নিয়ে করে সালা খরা দিচ্ছে গাছ কালিয়া হয়ে যাবো সেজন্য গা ভিতর দিকে চলে এলি ছলা খাই খাই। গা ভিতর দিকে ঢুকিয়ে দেখছি না পার্টিরা এমন ভাবে সূর্যামা পরে রেডি হয়ে রয়েছে ঠিক গা ধুতে নেই পাত্রী দেখতে যাও। এই জি ফাটা রোদে মানে গা 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 ফাটা রোদে পুরো পার্টিদের সঙ্গে মাথায় ঘোমটা নিং করে বাইরে গেলে পাত্রী দেখতে না মানে নদী গা ধুতে আর কি। খরাই ভালোই হয়ে যায়নি যত কালিয়া কিন্তু নদী যাই ধরো একটা বড় বালিয়া। কি আর বলবো কুড়ারা দুঃখের কথা আমাদের গাঁয়ের ছানাকে এতটাই কুড়ি আধা রাস্তা চলিয়ে নিয়ে আস্তে আস্তে বড় গাছের নিচে বসে করে গার্লফ্রেন্ডকে ফোন করতে লাগাই দিলাম। আমি সিঙ্গেল মানুষ কি আর করবো বলো। তোমরা যে কুড়ি এদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কুড়ি না এগেছে একটা ব্রহ্ম কুড়ি আরো এক লোক আছে সালা গতর কুড়িদের সর্দার। তো কুড়ারা কি ভাগ্যে যে গা ধুতে যাবার মন হয়েছিল কে জানে। সালা খরাও যা দিছে গাদিন খরা সালা একে তো কালিয়া বটে না আরো কালিয়া হয়ে যাবো। আমাকে কেউ চিনতে পারবে না হাসলে হাসলে দাঁত গা দেখাবো তখন চিনি পারবো। তো খুঁড়ারা খরায় অনেক স্ট্রাগল করার পর ফাইনালি নদী পৌঁছে না এখনো পৌঁছা হয়নি। নদীর আধা রাস্তায় একটা বড় গাছ আছে ওই বড় গাছটার নিচে বসা হয়েছে। এটা ছোটো গাছ বটে বসিং করে ভাবা হচ্ছে যে মদ ফদ ছাটাই হোক তারপর নদী গা ধুতে যাওয়া হবে। তো খুঁড়ারা দেখতে পাচ্ছে আমার হাতে হচ্ছে মদের বোতল 750 আর সেই যে দূরে দেখতে পাচ্ছে নদী ওইখানকে গা ধুতে যাওয়া হবে। কি খরা সালে আধা রাস্তা যেতে চিংড়ি শুকাই যাবে এবারে শেষ ফিনিশ 1 মিনিট নিরাপত্তা পালন করলে আমাদের জন্য। তো খুঁড়ারা নদী গা ধুতে আসার মিনি ব্লগ পার্ট 1টা এখানে শেষ করলেন।